আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা একটা জরিপ নিয়ে কথা বলবো। জরিপ হলো এটা প্রথম আলোর একটা জরিপ। প্রথম আলো বাংলাদেশে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পত্রিকা এবং বাংলাদেশের সরকার পরিবর্তন, সরকার গঠন, এই সমস্ত অনেক ক্ষেত্রেই প্রথম আলো কিন্তু দুর্দান্ত রকম কিছু ভূমিকা রাখে। আপনারা মনে করতে পারবেন আগে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা প্রকাশ্যেই প্রথম আলোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই যুদ্ধে প্রথম আলোর পরাজয় হয়নি। কার পরাজয় হয়েছে সেটা আপনারা জানেন। আবার নতুন যে সরকার হয়েছে, এই সরকারও কিন্তু আমরা শুরুর দিক থেকে দেখেছি যে প্রথম আলোর এক ধরনের আশীর্বাদ এই সরকারের প্রতি আছে। তারা সরকারকে নানাভাবে সমর্থন করে এবং যারা প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতেন, প্রথম আলোর ঘরানার সঙ্গে যারা জড়িত, এরকম কমপক্ষে ৩-৪ জন উপদেষ্টা এখানে আছেন। তারা প্রথম আলোতে কলাম লিখতেন, এখন তারা এখানে উপদেষ্টা হিসেবে আছেন, অথবা প্রথম আলোর ঘরানা হিসেবে তারা পরিচিত ছিলেন, তারা উপদেষ্টা আছেন। কাজেই প্রথম আলো অনেক সময় কিং মেকারের ভূমিকা বাংলাদেশে কাজ করে। বিগত 1-11 সরকারের সময় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা দেখেছি। সেই প্রথম আলো যখন একটা জরিপ করে, তখন সেই জরিপকে কিন্তু গুরুত্ব দিতেই হয়। এবার তারা যে জরিপটা করেছে, সেই জরিপে তারা নিজেরা করেনি, একটা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড এদের সাহায্য নিয়ে করেছে। ওরা করেছে প্রথম আলোর জন্য। কাজেই এটা প্রথম আলোরই বলে আমি বিবেচনা করতে পারি। এবং সেই জরিপটার পরে প্রথম আলো এই জরিপটার যে ফলাফল, যে ফাইন্ডিংসগুলো, সেগুলো খুব গুরুত্ব সহকারে তাদের পত্রিকায় প্রকাশ করেছে, তাদের অনলাইনে আমি দেখলাম। তো এই জরিপে কী ছিল, এই জরিপটা কাদের মধ্যে করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সেটা আমি পরে আলোচনা করছি। তার আগে আমি জরিপের ওই যে ফাইন্ডিংসগুলো, সেগুলো নিয়ে একটু কথা বলি। যেমন ধরুন, কতগুলি পয়েন্ট তারা আমি আপনাদের একটা ছক দেখাচ্ছি, দেখেন তাদেরই পত্রিকা থেকে নিয়েছি। সেখানে তারা কতগুলি জিনিস দেখিয়েছে যে কী কী ক্ষেত্রে সরকার ব্যর্থ, কোন কোন ক্ষেত্রে সফল, এবং কোন কোন ক্ষেত্রে সফল নাকি ব্যর্থ, এটা জরিপে যারা নাকি মতামত দিয়েছে তারা কনফার্ম না, বলতে পারছে না। এখানে দেখুন, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে পেরেছে, এটা বলেছে 31.7%, এরা বলছে এটা ব্যর্থ হয়েছে। এবং 65.9% বলেছে যে তারা সফল হয়েছে। ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে 34.6% বলেছে তারা ব্যর্থ হয়েছে, এবং 63% লোক বলেছে তারা সফল হয়েছে সরকার, এবং 2.4% তারা কনফার্ম না, নিশ্চিত না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘটা নির্যাতন নিপীড়নের বিচারের ক্ষেত্রে এই সরকার 42% লোক মনে করে তারা ব্যর্থ হয়েছে, এবং 51% লোক মনে করে তারা সফল হয়েছে, এবং 6.4% লোক মনে করে তারা জানে না, বুঝতে পারছে নাকি। যাক, এগুলো আরও অনেক আছে, সবগুলো আমি বলবো না, কয়েকটা বিষয় বলি। যেমন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা, এক্ষেত্রে 40% লোক বলেছে তারা ব্যর্থ হয়েছে, এবং 50% লোক বলেছে সরকার সফল হয়েছে। কি করতে? যে অবাধ নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের একটা পরিবেশ এই সরকার তৈরি করতে পেরেছে, এটা নাকি 50% লোক বলেছে হ্যাঁ পেরেছে, আর 40% লোক বলেছে তারা পারেনি, এবং 9.5% লোক বলেছে তারা কনফার্ম না, তারা বুঝতে পারছে না এটা করতে পেরেছে কিনা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে প্রায় 59.5% লোক বলছে সরকার ব্যর্থ হয়েছে, এবং 40.1% লোক বলেছে যে সরকার সফল হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে 60.2% বলেছে যে তারা ব্যর্থ হয়েছে, এবং 38.7% লোক বলছে যে তারা সফল হয়েছে। আবার ধরেন দুর্নীতি দমন, এ প্রসঙ্গে 75% লোক বলেছে তাই সরকার ব্যর্থ হয়েছে, 23% লোক বলেছে যে তারা সফল হয়েছে। এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি, এক্ষেত্রেও 75.4% লোক বলেছে যে সরকার ব্যর্থ হয়েছে, আর 22% লোক বলেছে সরকার সফল হয়েছে। তো এখানে আমরা দেখলাম যে কয়েকটা ক্ষেত্রে তারা সরকারের ব্যর্থতা বলেছে, কর্মসংস্থান, দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য, তারপরে এগুলিতে সরকার অর্ধেকের বেশি লোক বলছে সরকার ব্যর্থ হয়েছে। যাক, এগুলো হতেই পারে, কারণ আপনারা মাথায় রাখবেন এই জরিপটা তারা করেছে কাদের মধ্যে? জরিপটা করেছে দেশের 5টা নগর
নগর বলতে কি আমি বুঝতে পারছি, এটা কি জেলা শহর নাকি মেট্রোপলিটন শহর নাকি রাজধানী শহর সহ বিভাগীয় শহর আমি জানি না। 5টা নগর এবং 5টা গ্রাম বা আধা শহর, এই অঞ্চলগুলিতে তারা যারা প্রাপ্তবয়স্ক লোক আছে তার মধ্যে আবার 55 বছরের উপরে যায় নাই, 18 থেকে 55, এরকম 1342 জন লোকের মতামত নিয়েছে। 1342, মানে 1500ও না। এদের মধ্যে তারা মতামত দিচ্ছে এবং মতামত সংগ্রহ করেছে অক্টোবর মাসের 21 থেকে 28 তারিখের মধ্যে। এবং যারা জরিপ করেছে তারা বলেছে যে এটা একটা মতামত জরিপ, জরিপের এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ তারা দাবি করছে আর কি। এবং তারা এটাও বলেছে যে জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন বা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 3টা ক্রাইটেরিয়া তারা পত্রিকা পড়েন, মানে অনলাইনে পড়ুক আর এমনি পড়ুক। অনলাইনেও কিছু লোক পড়ে, আবার কিছু লোক পড়ে না, আপনার পত্রিকা কিনে পড়ে। আবার যারা আগামীতে ভোট দিতে পারেন, যেহেতু প্রথম আলো একটা পত্রিকা, তারা এই ধরনের লোকই চাইবে, এটা খুব স্বাভাবিক। তারা এই ধরনের লোকজনদেরকে ইন্টারভিউটা নিয়েছে, মানে একদম প্রান্তিক পর্যায়ে যারা নাকি প্রান্তিক লোকজন তো আর পত্রিকা পড়ে না, তাই না? তো তাদের মতামত কতটুকু নিয়েছে আমি জানি না, বলতে পারবো না। এবং জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতা, মানে কনফিডেন্স লেভেল, সেটা হলো 99%। মানে যা ওনারা পেয়েছেন সেটা একদম নির্ভর করা যায়, তারা দাবি করছেন। এখন এগুলো আমি মানে যেগুলো বললাম আমি, এগুলি ভালো, এগুলি নিয়ে আপনারা আলোচনা করতেই পারেন। সরকার ভালো মন্দ কী করলো না, এটা নিয়ে তো আমরা কথা অবশ্যই বলতে পারি। কিন্তু আমার পাশাপাশি আবার আরেকটা কথা কিন্তু আছে। সে কথাটা হলো, আমার কতগুলো প্রশ্ন জেগেছে, আমি ঠিক বুঝতে পারছি না এই প্রশ্নগুলো প্রথম আলো কীভাবে এটাকে জবাব দেবে। যেমন ধরুন, এখানে এক জায়গায় বলেছে যে অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট। ভাবুন, এখানে কিছুটা সন্তুষ্ট হয়েছে 49.3%, অত্যন্ত সন্তুষ্ট হয়েছে 5.2%, মানে 5 আর 49 যোগ করলে হচ্ছে আপনার এখানে 54.5%। মানে অর্ধেকেরও অনেক বেশি লোক বলতেছে তারা হয় অত্যন্ত সন্তুষ্ট অথবা কিছুটা সন্তুষ্ট। আর অসন্তুষ্ট কতটুকু? অসন্তুষ্ট হলো, কিছুটা অসন্তুষ্ট হলো 18.9%, আর অত্যন্ত অসন্তুষ্ট হলো 3.6%। এই দুটো যোগ করলে হয় প্রায় 21-22% মতো। আর অসন্তুষ্ট না সন্তুষ্ট না তার কোনো কিছু বলার নাই, এরকম লোকের সংখ্যা হলো 23.1%। তো এখানে আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা করেই আমি আলোচনা শেষ করবো। আরও আরেকটা পয়েন্ট আলোচনা করতে পারি, তবে দেখি যে সময় হয়ে বলবো। আমার প্রশ্ন হলো, ভাই, এই দেশের সাধারণ মানুষের মধ্যে আমরা সবাই জানি আওয়ামী লীগের কিন্তু কিছু নির্দিষ্ট কিছু ভোট আছে। সেই ভোটটা কত সবাই জানে। আওয়ামী লীগের ভোট একটা সংখ্যা আছে, সেটা 30-এর উপরে। আওয়ামী লীগ যখনই ভোট হয়েছে 30% কম কখনো ভোট তারা পায় নাই। তাহলে 30% লোক আওয়ামী লীগকে পছন্দ করে অথবা নৌকা মার্কাকে ভোট দেয়। ধরলাম গত কয়েক বছরের সমস্যার কারণে আওয়ামী লীগের ভোট অনেক কমে গেছে। কত কমেছে বলেন? কমতে কমতে 20-এ আসছে। কিন্তু একটা কথা বলেন তো, যারা আওয়ামী লীগের লোক তারা কি এই সরকারের উপর সন্তুষ্ট হবে? তারা তো দৌড়ের উপরে আছে ভাই, তাদের বিরুদ্ধে মামলা, মোকদ্দমা, এমুক তমুক। এই সরকারের উপর সন্তুষ্ট এমন আওয়ামী লীগের একটা লোককে দেখাতে পারবেন আপনারা কেউ? জরিপ করার দরকার নাই। আপনার বাড়ির পাশে আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কত আওয়ামী লীগ করে, ওদেরকে জিজ্ঞাসা করেন তো যে এই সরকার কি ভালো কিছু করছে? আওয়ামী লীগের প্রত্যেকটা লোক এই সরকারের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নাই। মানে কিছুটা অসন্তুষ্ট, অনেকটা সন্তুষ্ট, কিছুটা অসন্তুষ্ট, কিছুটা সন্তুষ্ট, এটা তো হতে পারে না ভাই। আওয়ামী লীগের লোকজন এই সরকারের উপরে প্রচণ্ডভাবে অসন্তুষ্ট। এটা কিন্তু বলার জন্য কোনো মানে বিশেষ গবেষণার দরকার পড়ে না। তাদের সংখ্যা আপনি বলছেন 3.6%। এটা কেমনে হয় ভাই? আবার একটু বুঝান, আমি বুঝি না ভাই, আমি বুঝি না। আমি এই ঘটনা এই দেখার পরে আমি 2-1 লোককে ফোন করছি, আওয়ামী লীগের লোক যারা আওয়ামী লীগের লিডার ওদেরকে বলছি, আপনারা কি কিছুটা সন্তুষ্ট? ওই কিসের পর যে চরম অসন্তুষ্ট তারা। কারণ এখন বলেন, হতে পারে এই সরকার ভালোই করছে, আমি অস্বীকার করি না, হতে পারে আওয়ামী লীগ খুব খারাপ, তবে মানলাম। কিন্তু ওই যে আওয়ামী লীগ খারাপ হয়,
সে খারাপটা এই সরকার করতে দিচ্ছে না, কিন্তু ওই লোকটার মনের ভাবটা কি? ওই লোকটা খারাপ কাজ করতে না পারার কারণে, যার কারণে করতে পারছে না, তার উপরে অসন্তুষ্ট হবে না? হবে তো। তাহলে চরম অসন্তুষ্ট 3.6% কি করে হয়? তাহলে এটা দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে আপনারা জরিপ করার সময় আওয়ামী লীগের লোকদের কাছে যান নাই, বড় জোর 3.6% লোকের কাছে আপনি গিয়েছেন, বাকিদের কাছে যান নাই। সিম্পল কথা, যাদের কাছে গেছেন তারাই চরম অসন্তুষ্ট হয়েছে। অথবা আরেকটা হতে পারে যে আপনাদের এই জরিপটা ভালো হয় নাই। ওই যে বললেন না আপনি যে এটা নির্ভুলতার হার, মানে কনফিডেন্স লেভেল 99%, ওটা ভাই আপনার জন্য 99%, আমার জন্য না। এই যদি আপনি যে কোনো লোকের কাছে যান, যাই বলেন যে এই সরকারের উপর চরমভাবে অসন্তুষ্ট কত, সেটা যদি 3.6% হয় রে ভাই, যদি বলেন অন্য সমস্ত আলাপ বাদ দিলাম, যদি এটা আপনি বলেন, তখনই আপনার কনফিডেন্স লেভেল 0-তে চলে আসবে। আপনি 99% বললে তো হবে না। তো এইটা একটা মতলবী জরিপ। অনেক ভালো ভালো কথা এখানে কিন্তু আছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, ওনারা মানুষের আয় নিয়ে বলছে যে মানুষের আয় কতটুকু বেড়েছে এই সরকারের আমলে। এখানে দেখা গেছে জাতীয়ভাবে যে মানে উল্লেখযোগ্য হারে বেড়েছে মাত্র 1% লোকের, কিছুটা বেড়েছে 10.6% লোকের, আর বাড়েও নিয়ে কমেও নাই এরকম লোকের সংখ্যা হলো 46.2%, আর কিছুটা কমেছে 34.1%, আর উল্লেখযোগ্য হারে কমেছে 8.2% লোকের। মানে আয় বাড়েনি, আয় বাড়েনি। ভালো। আমি একদিনের কথা বলি যে ভাই আয় জিনিসটা কি, কিসের উপর? ধরেন আমার বেতন আগে ছিল 50 টাকা, এখন আমার বেতন হলো 50 টাকা, তাহলে কি আমার আয় বেড়েছে? না, আয় বাড়েনি। আয় কমেছে? না, আয় কমেনি। কিন্তু আমার জীবন কি আগের চেয়ে সহজ হয়েছে? সেটা কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ জিনিসপত্রের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, টাকার দাম কমেছে। আজকে থেকে 1.5 বছর আগে 50 টাকা মানে হলো এখনকার দিনের 35 টাকা। ভাই সেভাবে হিসাব করেন। আপনারা কি বোঝাচ্ছেন আমি বুঝলাম না কিছু। যাই হোক, তারপরেও এই জায়গাগুলি ভালোই আছে, কিন্তু ওই জায়গাটাতে নিয়ে আমার মহা আপত্তি যে চরম অসন্তুষ্ট 3.6%। ভাই আওয়ামী লীগের লোকদের বাদ দিয়ে জরিপ করলে তো জরিপ হবে না, তারা তো এই দেশে থাকে এবং তারা তো এই দেশে ভোটের সময় থাকবে। কাজেই জরিপ ভালো, আমি মনে করি এই ধরনের জরিপ আরও হতে থাকুক, বিভিন্ন অন্যান্য পত্রপত্রিকার জরিপ করুক। এবং আমি এটাও মনে করি এ ধরনের মানুষের কাছে ঘরে ঘরে যে জরিপ করার চেয়ে বাংলাদেশের প্রেক্ষিতে অনলাইনে জরিপ করা উচিত। অনলাইনে যা বলবো যে অনলাইনে জরিপ করে এক ধরনের লোক এসে ঝাঁপাইয়ে পড়ে, হ্যাঁ ঝাঁপাইয়ে পড়ুক, সমস্যা নাই। অন্য ধরনের লোকদের কেউ ঝাঁপাইতে না করে নাই, তারা ঝাঁপাবে। আপনাদের বড় পত্রিকা, বড় প্রতিষ্ঠান, আপনারা সেভাবে বলুন, আপনারা এটা প্রচারণা চালান যে আমি একটা অনলাইনে জরিপ করবো, আপনারা সবাই এসে অংশ নেন। 7 দিন জরিপ করেন, আপনারা 10 দিন জরিপ করেন, অনলাইনে করেন, এটা ভালো হবে। কারণ আপনারা তো যারা অনলাইনে পত্রিকা পড়ে তাদের কাছেই জরিপ করেছেন, ওইভাবে করেন। আমি দর্শকদের যে কথাটা বলতে চাই সেটা হলো এই তারা যে যে জরিপগুলো করেছে, যে যে পয়েন্টে আমি আগামী কয়েকদিন এই মোটামুটি সবগুলো পয়েন্টে জরিপ করব। আমি দেখতে চাই যে আমার এখানে জরিপের রেজাল্ট আর তাদের রেজাল্টের মধ্যে কী পার্থক্য হয়। তাদের জরিপ তো 1,000 লোকের মধ্যে, আমি নিশ্চিত আমার এখানে কোনোটাতেই 30,000-এর কম লোক ভোট দিবে না। এটা কিন্তু যন্ত্র দিয়ে ভোট দেওয়া যায় না ভাই। হ্যাঁ মানলাম, আমারটা কিছু মোটিভেটেড হবে, আপনারাও করেন, আরও কয়েকজন করুক, তারপরে আমরা সবগুলি মিলিয়ে একটা রিপোর্ট করব। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।